হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমি মিস্টার জাহেদ। তো এখনো যদি আপনারা নতুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো আজকে একটি নতুন ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া কিভাবে আমি কোন অ্যাপস এর মাধ্যমে ভালো ভিডিও এডিটিং করতে পারবো। তো আমি নিজেই যে অ্যাপসটি ইউজ করি সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটের মাধ্যমে আমি আমার ভিডিওগুলো এডিট করে থাকি। আমি মনে করি এডিটিং জগতের ক্যাপকাটটা হচ্ছে জন্য মোবাইলের মাধ্যমে বা মোবাইলের জন্য ক্যাপকাটটা হচ্ছে এডিটিং এর বস। তো আপনারা আপনাদের সকল ধরনের ভিডিও ক্যাপকাটের মাধ্যমে এডিট করতে পারবেন। তো অনেকে হয়তো ক্যাপকাটের ব্যবহার সম্পর্কে জানেন না। তো যারা জানেন না বা নতুন ক্যাপকাটে ভিডিও এডিট করতে চাচ্ছেন, কি ব্যবহার করবেন জানেন না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ক্যাপকাট সম্পর্কে ধারণা নিতে চান বা ক্যাপকাট সম্পর্কে এডিটিং এর A to Z ধারণা নিতে চান, তাহলে স্কিপ না করে আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন। তাহলে চলুন আমরা কথা না বেরিয়ে ক্যাপকাটে চলে যাই। স্ক্রিনে আপনারা দেখতে পাবেন ক্যাপকাটের আমি কিভাবে একটা ভিডিও এডিট করতেছি দেখতে পাবেন। তাহলে চলুন দেখা যাক। তো সর্বপ্রথম আপনি অ্যাপসটি প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে অ্যাপটা ডাউনলোড করবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে সেই হিসেবে আমি সরাসরি ক্যাপকাট অ্যাপসে চলে যাব। তো আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে আমি একটা ভিডিও নিয়ে আসবো এরকম ক্যাপকাটের। দেখেন আমি এই ফানি ভিডিওটি জাস্ট আপনাদেরকে এডিট করে দেখাবো কিভাবে এডিট করতে হয় ভিডিও। তো দেখুন প্রথমত আমি এই ভিডিওর এই ইয়াটা আপনার যে একটা লোগো দেখতে পাচ্ছেন টিকটক এই আপনার ভিডিওটার উপরে, সেই লোগোটা কিভাবে রিমুভ করতেছি ছোট করে ভিডিওর উপরে ক্লিক করে আপনি লোগোটা ছোট করতে পারবেন। দেখেন কিভাবে আমি করলাম, ইজিলি ভাবে হয়ে গেছে। এরপরে আপনি চাইলে আপনার সাইজটা বড় ছোট করে দেবেন। আমি যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছি এই জন্য 9:16টা দিব এখানে শর্ট ভিডিওর জন্য। এরপরে দেখবেন আপনি কিভাবে ভিডিওটা আমি এডিট করতেছি, দেখতে থাকেন। এরপরে আপনি এই সাউন্ডের বিষয়ে কথা বলতেছি। সাউন্ড আপনি কিভাবে নতুন একটি সাউন্ড লাগাবেন। আপনি আপনার ভয়েসের পাশাপাশি যে টোন ইউজ করতে পারবেন, মানে ভয়েসের ব্যাকগ্রাউন্ড হিসেবে টোন ইউজ করতে পারবেন, অথবা নতুন কোনো গানের টোন দিতে পারবেন, সেটা দেখেন সাউন্ডে ক্লিক করে সরাসরি চলে যাবো। এখানে সার্চ করলে আপনি সার্চ বারে সবকিছু দেখতে পারবেন। যেহেতু জাস্ট আমি দেখানোর জন্য টোনটা দেখালাম। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী যে আপনার যেটা প্রয়োজন টোন, সেই টোনটা আপনি চয়েস করে ক্লিক করে নেবেন। যেহেতু আমার প্রয়োজন নাই তাই আমি এটা ওকে করলাম না। এখন দেখেন এখানে ক্লিক করে আপনি নিজের ভয়েস দিয়ে ইচ্ছা মতো আপনি ভিডিও বানাতে পারবেন, ভয়েসটা দিতে পারবেন। যেহেতু আমার প্রয়োজন নাই তাই আমি এখানে দিই নাই। আপনাদের ইচ্ছা মতো ভয়েসটা দিতে পারবেন। এরপরে আপনাদের আরেকটি বিষয় দেখাতে যাচ্ছি, যেগুলো সেটা হচ্ছে অডিও। দেখেন আমি ভিডিওটা থেকে কিভাবে আমি অডিওটা আলাদা করে ফেলেছি। দেখেন এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে ভিডিওর ভিতর থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। দেখেন এখন অডিওটা আপনি চাইলে সাউন্ড বড় করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন, বড় ছোট ভলিউম কমাতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ভয়েসটা আপনি রাখবেন। এখন ইনহ্যান্স যে ভয়েসটা আমি যে ক্লিক করছি, এই ইনহ্যান্স ভয়েসের কাজ হচ্ছে আপনার ভিডিওতে বাহ্যিক যে সাউন্ড গুলা থাকবে সেসব বিভিন্ন পাখির সাউন্ড যেগুলো আছে না, বাসার আশেপাশে যেগুলো সাউন্ড থাকবে ওগুলা রিমুভ করার জন্য ইনহ্যান্স সাউন্ডটা ব্যবহার করা হয়। তো সেজন্য আমি আপনাকে ব্যবহার করে দেখালাম। এরপরে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার আরেকটা বিষয় আছে, সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটা হচ্ছে আপনার ভিডিও স্পিড কিভাবে বাড়াতে হয়, ভিডিও স্পিড বাড়ানো কমানো। দেখেন আমি ভিডিওটা চালাচ্ছি, 2 যখন দিয়েছি ভিডিওটা একটু স্পিড যখন 5 দিয়েছি, দেখেন ভিডিওটা আরো স্পিড চলতেছে। তাহলে আপনি এভাবে ভিডিওর স্পিড বাড়াতে বা কমাতে পারবেন। এখন দেখেন ক্যাপকাটের যে লোগোটুকু আছে সেই লোগোটুকু আমি কিভাবে ডিলিট করি, লোগোটুকু কিভাবে রিমুভ করি সেটা দেখেন। তো আমি ভিডিও এর স্পিডটা নরমাল করে দিলাম, যেহেতু আমার প্রয়োজন নাই সেই হিসাবে নরমাল করে দিলাম। এখন দেখেন লোগোটা আমি কিভাবে রিমুভ করতেছি। সিলেক্ট করে যতটুকু আমি কেটে নেব তার উপর রেখে এই কার্সরটা স্পিল্টের উপর ক্লিক করব, তারপর ডিলিটে ক্লিক করব, চলে গেছে। ইন্ডের উপর ক্লিক করে লোগোটা আমি এখন ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে ইজিলি আপনিও সেভাবে ডিলিট করতে পারবেন যে কোনো ভিডিওর লোগো।
স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আশা করি সবকিছু শিখতে পারবেন। দেখেন কিভাবে আমি অডিওটা কেটে ফেলছি, দেখেন স্কিপ করে। দেখেন আমি ভিডিও অনুযায়ী অডিওটা রেখে দিয়েছি, আমি স্পিল্ড করে অডিওটা কেটে দিয়েছি, এবং অডিও আমি যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আমি সাউন্ডটা বড়সড় করে দিয়েছি। এবার দেখেন অ্যাডজাস্টমেন্ট আমি কিভাবে ফিল্টার করতেছি, মানে ভিডিওর কালারটা চেঞ্জ করতেছি, ভিডিও আরো যাতে সুন্দর হয় সেভাবে আমি দেখেন বিভিন্ন কালার দিয়ে ব্রাইটনেস কমিয়ে, কন্ট্রাস্ট কমিয়ে, আপনার যেরকম প্রয়োজন ভিডিও অনুযায়ী আপনি সেটা করে ভিডিওটা এডিট করে নেবেন সুন্দর করে। আমি আমার প্রয়োজন অনুযায়ী ভিডিওটা এখন আমি এডিট করে নিয়েছি। দেখেন দেখেন ভিডিওটা আগে কিরকম ছিল, এখন দেখেন কিছু উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে, ছবিগুলা ক্লিয়ার দেখাচ্ছে। এখন দেখেন স্টিকারের ব্যবহার কিরকম করতে হয়, স্টিকারে জাস্ট আমি একটা সাবস্ক্রাইবারটা কিভাবে লিখতে হয় সেটাই দেখাচ্ছি। আমি এই তীর চিহ্নের মতো এই চিহ্নটা আমি এখন ইউজ করব। তীর চিহ্নের মতো চিহ্নটা আমি উপরের অংশে দিয়ে দিলাম, এই অংশে ছোট করে বসে দিলাম, ছোট করে বসিয়ে দেখেন, এবং এর নিচে এখন সাবস্ক্রাইব অংশটা আমি লিখে দিব। কেটে নিলাম ভিডিও পর্যন্ত আমি স্টিকারটা। এখন অ্যাড ট্যাক্সে ক্লিক করে সাবস্ক্রাইবটা আমি কিভাবে লিখছি দেখেন। তারপরে সাবস্ক্রাইব লেখেন, তারপরে স্টাইলে লিখবেন, স্টাইলে ক্লিক করে লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন, ইফেক্টে গিয়ে লেখার ইফেক্ট দিতে পারবেন। আমি লালটা দিয়েছি এবং ওই তীর চিহ্ন নিচে বসাই দিয়েছি। দেখুন কি সুন্দরভাবে খুব সহজের মাধ্যমে আমি ক্যাপকাটের মধ্যে দিয়ে সাবস্ক্রাইব এডিট করে দিলাম। এভাবে সবকিছু আসলে এডিট করা হয়ে থাকে ক্যাপকাটে। খুবই সুন্দর একটি অ্যাপস এই ক্যাপকাট। এডিটিং জগতের আসলে ক্যাপকাটটা বস বলা যায়, সব ধরনের এডিটিং আপনি এখানে করতে পারবেন, ক্যাপশন থেকে শুরু করে সবকিছু। আপনি ক্যাপশনও দিতে পারেন, যেহেতু আমার এই ভিডিওতে ক্যাপশন প্রয়োজন নয় সেই হিসেবে আমি ক্যাপশনটা আপনাদের দেখাচ্ছি না। এখন দেখেন আমি একটা ভিডিওতে ইফেক্ট দিয়েছি, ভিডিওতে কিভাবে ইফেক্ট দিচ্ছি দেখেন। ভিডিওতে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে দেখেন ভিডিওটা আমার নড়ে উঠতেছে, তো দেখতে পাচ্ছেন ভিডিওটা নড়ে উঠলো। তো এইভাবে ভিডিওর ইফেক্ট দেওয়া হয়। আমি একটা জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটাই ইফেক্ট দিয়ে দিলাম, প্রথমে ভিডিওর একটা ইফেক্ট দিয়ে দিলাম। তো মোটামুটি এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে যেগুলা নিয়ম দেখালাম বা যেগুলা ক্যাপকাটের সেটিং সম্পর্কে যেগুলা দেখালাম আপনাদেরকে, এই সবগুলো মোটামুটি আপনি ইউজ করলে একটা সুন্দর ভিডিও এডিট করতে পারবেন। আপনি যদি এর চেয়ে অধিক আরো ভালো এডিট করতে চান তাহলে আমি যেগুলো নিয়ম দেখালাম এগুলো ইউজ করবেন। এর পাশাপাশি আরো কিছু টুকটাক আরো স্টিকার, লোগো সেইগুলো আপনি লেয়ার গুলো বাড়াবেন, তাহলে দেখবেন আপনার ভিডিও কোয়ালিটি আরো পারফেক্ট এবং সুন্দর হবে। এইভাবে আপনি আপনার ভিডিও এডিট করে আপনি আপনার ফেসবুক পেজে, ইউটিউবে ছাড়তে পারেন। আস্তে আস্তে আপনার ভিডিও দেখবেন ভিউ হবে, পপুলার হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো লাগছে আপনাদের এই ভিডিও। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও এডিটিং সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।